2 বছর লাগবে যারা বলতেছে তাদেরকেও বলে দিতে চাই, যেই মুখ দিয়ে 2 বছরের কথা বলতেছো তোমার মুখ থাকবে না কথা বলার জন্য। যেই চোখ দিয়ে আমাদেরকে রাগাচ্ছ সেই চোখ থাকবে না দেখার জন্য। আমরা সেই সমস্ত জুলাই যোদ্ধা, মরণের ভয় আমাদেরকে দেখাতে পারবা না। জুলাই ঘোষণাটা 3 বার দিবে বলে দিতে পারছে না, এখন তার উপরে কাদের চাপ আমি সেটা তার মুখ থেকে জানতে চাই। স্পষ্ট ভাষায় তার বলতে হবে তাকে কারা নিষেধ করতেছে, তাকে কারা বাধা দিচ্ছে। তাকে এই দেশে গদির উপর আমার রক্তের উপর ভাইয়েরা বসিয়েছে, যারা বসাইছে তাদের দাবি আগে পূরণ করতে হবে। তারা বাড়ি ঘর চাচ্ছে না। আমার জুলাই যোদ্ধা ভাইরা আমরা চাচ্ছি আমাদের জুলাই ঘোষণাটা, জুলাই সনদটা দিতে হবে। জুলাই ঘোষণার মধ্যে স্পষ্ট ভাষায় থাকতে হবে কার কি অবদান ছিল, কতজন পুলিশ মারা গিয়েছে। আমরা কি মনে করেছি বাংলাদেশের নোংরা রাজনীতি জুলাই যোদ্ধারা বুঝি না? ভবিষ্যতে ক্ষমতায় এসে পুলিশ হত্যার মামলা দিয়ে জুলাই যোদ্ধাদেরকে হয়রানি করার চেষ্টা কখনো মেনে নেবে না। আমরা সব বুঝি, আমরা অশিক্ষিত না। আমরা বুঝে শুনেই রাজপথে এসেছিলাম, জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, পঙ্গুত্ব বরণ করেছি। আর বুঝে শুনে জুলাই সনদ, জুলাই ঘোষণা চাচ্ছি। দেশবাসীকে আমি আহ্বান করব, এই জুলাই ঘোষণা, এই জুলাই সনদ শুধু এই আহত যোদ্ধাদের জন্য না। এই জুলাই সনদ, এই জুলাই ঘোষণা যদি না দেওয়া হয়, প্রত্যেকটা বাঙালি ভবিষ্যতে আবার একটা ফ্যাসিস্ট স্বৈরাচারের হাতে পড়বে। যেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্ট সরকারের হাতে না পড়ে, সেইটার জন্য আমরা জুলাই ঘোষণা, জুলাই সনদ চাচ্ছি। সেইটা অবশ্যই স্থায়ী সংবিধানে বাস্তবায়ন করতে হবে। 2 বছর লাগবে যারা বলতেছে তাদেরকেও বলে দিতে চাই, যেই মুখ দিয়ে 2 বছরের কথা বলতেছো তোমার মুখ থাকবে না কথা বলার জন্য। যেই চোখ দিয়ে আমাদেরকে রাগাচ্ছ সেই চোখ থাকবে না দেখার জন্য। আমরা সেই সমস্ত জুলাই যোদ্ধা, মরণের ভয় আমাদেরকে দেখাতে পারবা না। আমাদেরকে এখান থেকে একটাই উপায় আমি স্পষ্ট বলে দিতে চাই, আমরা জুলাই যোদ্ধারা জুলাই ঘোষণা, জুলাই সনদ ছাড়া মাঠ ছাড়ছি না। যদি আমাদের ছাড়তেই হয়, যদি দেখেন আমরা নাই, তাহলে আপনারা দেশবাসী, সাংবাদিক ভাইরা ধরে নেবেন আমাদেরকে গুম করা হয়েছে। যেরকম স্বৈরাচার শেখ হাসিনা যে 2013 সালে শাপলা চক্করে হাজারো ওলামা একরামকে মেরেছিল, আমরা ধরে নিব, আপনারা ধরে নেবেন এই সরকারও আমাদের উপর সেই রকম বিবরণ চালিয়েছে, যার কারণে আমরা রাজপথে নাই। তো আমাদের ইতিমধ্যে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণা দিয়ে দেয়, আমরা রাজপথ থেকে উঠে যাব। জুলাই সনদ, জুলাই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। এবং দেশবাসীকে বলতে চাই, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেন। আমাদের বাকি আহত ভাইদেরকে বলবো আপনারা অংশগ্রহণ করেন। আমরা আরেকটা কথা স্পষ্ট করতে চাই, জুলাই যোদ্ধারা কখনো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, করছে না। আমরা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, আমরা দেশের জন্য কাজ করি, দেশের জন্য জীবন দিব। কোনো রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। আমাদের জন্য যারা কাজ করবে আমরা তাদের, স্পষ্ট কথা। ধন্যবাদ।